আসসালামু আলাইকুম। আমেরিকান বিখ্যাত বিজনেসম্যান এবং অথর নাম রবার্ট টি কিওসাকি। নামটা দেখে মনে হয় উনি জাপানি বংশোদ্ভূত হতে পারে। আমি যদি একটু চেক করি ইউটিউবে যে উনি জাপানি বংশোদ্ভূত কিনা। ইউনাইটেড স্টেট তার বার্থ স্পাউস সিবলিংস। আচ্ছা, ওটা হলো আচ্ছা, ওনার ওই বিষয়ে এখানে তথ্য নাই। যাই হোক, হিল হোয়াই, তো উনি একটা কথা বলেছে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টাকা উপার্জন করতে হলে স্কুলে যেও না, কারণ স্কুল সফল হতে শেখায় না। আর স্কুল যে সফল হতে শেখায় না, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সারা বিশ্বব্যাপী বিবেচনা করলে এবং অবজারভেশন চালালে দেখতে পারবেন যে আপনার এলাকা, পাশের এলাকা, সারা দেশ, সারা বিশ্বর সব স্কুলের শিক্ষকরাই তুলনামূলকভাবে অন্য অন্য পেশার লোকজনের চেয়ে দরিদ্র। তাহলে শিক্ষকরা যদি দরিদ্র থাকে, ছাত্রদেরকে কিভাবে টাকা উপার্জন শেখাবে? মানে বিষয়টা বুঝেন, সে নিজে যদি পদ্ধতি জানতো টাকা উপার্জন করার, তাহলে সে করতো। এটা ওনার কথা অনুযায়ী বলা হচ্ছে। আর যেহেতু সে নিজে জানে না, তাহলে হোয়াই দে লার্ন থ্রু দেয়ার স্টুডেন্ট, কীভাবে তারা তাদের ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে শেখাবে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমাদের দেশে যে সিস্টেম, কারিকুলাম বা সিলেবাস যাই কিছু বলেন না কেন, ইট ইজ নট ইফেক্টিভ ফর আর্নিং মানি অর লার্নিং সামথিং। এটা একেবারে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি। যতদিন লেখাপড়া করেছি, ততদিন যা পড়েছি, যেদিন চাকরি জীবনে গেলাম, তারপরে দেখলো W3 স্কুলস ধরাই দিল, যেখানে হাজার হাজার লাইন পড়ে হাজার হাজার লাইন কোড কীভাবে লিখতে হয় সেটা আপনাকে শিখতে হবে। আচ্ছা, শুরু হয়ে গেল W3 স্কিলস। এবং এই W3 স্কুলস যতদিন পড়লাম, স্টাডি করলাম, প্র্যাকটিস করলাম ইন্টার্নি অবস্থায়, এরপরে যখন জব মানে পার্মানেন্ট জবে ঢুকলাম, তখন ফ্রেমওয়ার্কে ঢুকাই দেওয়া হলো, বিভিন্ন ডেভেলপমেন্টের কী বলে আপনার যে প্রজেক্টে ঢুকাই দেওয়া হলো। তো এখন দেখেন, এরপরে আবার নেশা চাপলো যে একটা গভর্নমেন্ট জব হয় কিনা বা চেষ্টা করতে পারি কিনা। তখন দেখলাম যে আগে জীবন ভরে যা পড়ছি এগুলো কোনো কাজে লাগবে না, নতুন সব বই কিনতে হবে এবং নতুন করে পড়তে হবে, নতুন করে সিলেবাস আপনাকে কভার করতে হবে। এরপরে যখন চাকরি হলো, আবার গভর্নমেন্ট জবে যখন আসলাম, আসার পরে শুরু হয়ে গেল ট্রেনিং, যে আপনি যা পড়ছেন ওগুলো দেখে কাজে লাগবে না, আপনাকে নতুন করে কাজ শেখার জন্য ট্রেনিং করতে হবে। হোয়াট এভার। তো বিষয়টা এইরকম যে আমার এক রিলেটিভ জাপানে থেকে, উনি বলছিল যে ওনার বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে পড়ে, ওখান থেকে ধান খেতে নিয়ে গেছেন, যে ধান কি মানে ধানের বিভিন্ন বিষয় জানাতে শেখাতে তাদের ধান খেতে নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের দেশে একটা কারিকুলাম ছিল কয়েক বছর, গত বছর 5 আগস্টে সেটা বিলুপ্ত হয়ে গেছে। ওই কারিকুলামে দেখা গেছে যে আপনার স্টুডেন্টদেরকে মানে বাস্তব জীবনের কিছু কাজ শেখানো হয়েছিল, বাস্তবতা ভিত্তিক। বাট তখন যে প্রবলেমটা হলো, সারা দেশ, জাতি, মানুষ, শিক্ষক সমাজ, অভিভাবক সমাজ সবাই বলল যে আমার মেয়ে, আমার ছেলে কেন সে ধান খেতে যাবে বা কেন সে মাঠে গিয়ে আকাশ দেখবে? সে জন্ম থেকে আকাশ দেখছে। আকাশ কত বড় একটা চ্যাপ্টারের নাম আমি দেখেছিলাম, ওইটা নিয়ে অনেক ব্যাখ্যা হয়েছিল। তো এই যে বিষয়গুলো, যে আমাদের যে আসলে রিয়েলিটির উপর অনীহা, এই রিয়েলিটির অনীহা কিন্তু উন্নত দেশে নাই। আপনি জাপান কথা চিন্তা করেন, এই দেশগুলো আমার এক টিচার, ওনার নাম যাই হোক, নামটা ভালো মনে করতে পারছি না, মানে আমার ফেস টু ফেস, মানে সরাসরি আমার টিচার না, আমার ফ্রেন্ডের টিচার, আমি তাকে চিনতাম, এরকম টিচার ওই শিক্ষা ক্যাডার কোনো একটা কলেজে আছে। উনি একটা গল্প বলছিল যে উনি জাপানে পিএইচডি করতে গেছে, পিএইচডি করতে যাওয়ার পরে ওখানে একটা পার্কে উনি বসে থাকার সময় একটা বাচ্চা পার্কের কোনো একটা জায়গা থেকে নিচের দিকে পড়ে গেছে। বাচ্চাটার বয়স হবে 5 থেকে 6 বছর বা 6 থেকে 7 বছর, উনি অ্যাজাম্পশন যেটা দিয়েছিল। তো পড়ে যাওয়ার পরে উনি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে তুলে উঠিয়ে দিয়েছিল। উঠিয়ে দেওয়ার পরে ওই বাচ্চার যে মা, সে খুব রাগারাগি করেছিল। উনি জাপানি ভাষা ওইরকম আয়ত্ত করতে পারে নাই প্রথম দিকে গিয়ে। বাট ওনার যে সাথে কলিগ ছিল ওই ইউনিভার্সিটির লোকাল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইংরেজিতে যে আসলে উনি কী রাগারাগি করলো বা কী বললো আমাকে। তখন উনি ব্যাখ্যা করলেন যে উনি আপনাকে বলেছে যে আমার ছেলে পড়ে গেছে, ভালো কথা, আপনাকে উঠাইতে বলছে কে?
আর আমাদের দেশে হলো কি, তো না উঠাইলে বলতে আর বেয়াদব না বেটা, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, বাচ্চাটা পড়ে আছে উঠাইলো না। এবং তার ব্যাখ্যাটা কি জানেন? ব্যাখ্যাটা ছিল এরকম যে আজকেও পড়ে গেছে, আপনি উঠাই দিলেন, কালকে পড়বে, পরশু পড়বে, তারপরের দিন পড়বে, তারপরের দিন পড়বে, হু হেল্প হিম? কে তাকে হেল্প করবে? কেউ হেল্প করবে? করবে না। দ্যাটস মিন দে হ্যাভ টু লার্ন হাউ টু, মানে কীভাবে তাকে উঠে দাঁড়াতে হয়। সে পড়ে যাওয়ার পরে কীভাবে তাকে উঠে দাঁড়াতে হয় এটা তার নিজে নিজেই শিখতে হবে। কিন্তু আমাদের বাচ্চাদেরকে সেটা আমরা করি না। আমরা যদি নিজের একটু, আপনার যদি বয়স হচ্ছে 35-40 এই লেভেলের হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনি যখন বাড়িতে আসতেন সন্ধ্যার সময় কারো মায়ের খেয়ে, তখন মায়ের হাতের আবার মায়ের খেতে হতো, তোকে মারলো কেন, তুই কি অন্যায়টা করছিস। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আর এখন হচ্ছে কাউকে যদি একটা চড় কেউ দিয়ে আসে, নিজের ঘরে দেশীয় অস্ত্র যা আছে তাই নিয়ে দৌড় শুরু করে, আমার ছেলেকে কে মারছে তাকে আমি বুঝিয়ে দিব। দেখেন এই যে সিস্টেমটার পরিবর্তন হয়েছে না, এই পরিবর্তনের জন্য আমাদের আসলে সামনের দিকে যাওয়ার রাস্তা খুব কম। এটা আসলে বড় বড় ব্যক্তিরা বলবে, এটা আমার মুখের কথা না, হওয়া উচিত ছিল না। সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। আপনাদের সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। যদি মূল্যবান কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।